আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আবারও হাজির হয়েছি একটি এক্সাইটিং নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে এআই ব্যবহার করে একটি সম্পূর্ণ ফাংশনাল ওয়েবসাইট তৈরি করা যায়। যে ওয়েবসাইটটি আপনি এখন স্ক্রিনে দেখছেন, এটা 100% এআই দিয়েই তৈরি করা। কোডিং জানেন না? ওয়েবসাইট বানানো কঠিন মনে হয়? তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। তাহলে আপনি নিজেই বানাতে পারবেন নিজের ওয়েবসাইট, তাও এআই দিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের লার্নিং জার্নি। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে শুরু করুন এবং আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল অন করে অল করে দিন। এই টাইপের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন শুরু করি আজকের টপিক। দেখুন, আমার ওয়েবসাইট, এই যে ডোমেইনটা পুরো ফ্রেশ ডোমেইন। এখন যদি আমি একবার মাই ব্লগ এখানে একবার ভিজিট করি, দেখুন একদম কিছুই নেই। যেটা যখন আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করেছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম যেমন, সেম ওইরকমই দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে থিমটাকে সেট করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে এসে যে কোনো একটা থিম সেট করব। তো আমরা হ্যালো এলিমেন্টার নামে একটা থিম আছে, এটা ব্যবহার করি। এই যে হ্যালো এলিমেন্টার ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ করলাম। এরপরে আমাদের সেটিংসে এসে শুধুমাত্র পারমালিঙ্কটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি এখন আপাতত। আপনারা তো বাদবাকি সব কিছুই জানেন। তো আমি পারমালিঙ্কটাকে শুধু চেঞ্জ করলাম। কারণ অনেক সময় পারমালিঙ্ক চেঞ্জ না করলে, পোস্ট নেম না করলে অনেক সময় প্রবলেম। তো আমরা চলে আসবো, নতুন একটা ট্যাব খুলবো এবং এই ট্যাবে আমরা একটা ওয়েবসাইট আসবো। এখানে আমরা সার্চ করব গ্র্যাভিটি রাইট। গ্র্যাভিটি রাইট লিখলে আপনি এই ওয়েবসাইটটা পাবেন। এই ওয়েবসাইটের ভিতর থেকে আমরা কিছু একটা কাজ করব, তাহলে আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হবে। তো গ্র্যাভিটি রাইটে আমি ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটে শুধুমাত্র আমরা যে ওয়েবসাইট বিল্ড করব শুধু তাই নয়, আরও অনেক কিছু করা যায়। যেমন আপনার ব্লগ লেখা যায়, এআই এর থ্রু দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা কি করব, এখান থেকে শুধুমাত্র ওয়েবসাইট বিল্ডার নামে একটা অপশন আপনি দেখতে পাবেন, এখানে ক্লিক করব। আমরা কি করলাম, গুগলে এসে লিখেছি গ্র্যাভিটি রাইট। তো আমাদের ওয়েবসাইট চলে এসেছে সামনে, আমরা ওপেন করেছি। দেখুন গ্র্যাভিটি রাইটের এটা হচ্ছে লোগো। গ্র্যাভিটি রাইটের ওয়েবসাইটে আসার পরে আমরা এই যে এটাকে কি বলা হয়, উপরে যেটা আছে এটাকে কি বলা হয়, কে বলতে পারবেন? এটা হেডার তো বলা হয়, তারপরেও এটাকে এই জায়গা এইগুলোকে কি বলা হয়? মেনু। এই মেনুর ভিতরে দেখুন ওয়েবসাইট বিল্ডার নামে একটা মেনু আছে। তো আপনি যখন ওয়েবসাইট বিল্ডার এখানে ক্লিক করবেন, তখন আপনি এটা দেখতে পাবেন। প্রথমে ছিল কি এরকম ছিল বা এরকম ছিল। আমরা ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে একটা অপশন চলে এসছে যে ডাউনলোড WP প্লাগইন নামে একটা অপশন এসছে। এইখানে যদি আমরা ক্লিক করি, একটা প্লাগইন ইনস্টল হবে বা ডাউনলোড হবে। তো এই প্লাগইনটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড WP প্লাগইন এখানে ক্লিক করলে একটা প্লাগইন আমাদের কাছে ডাউনলোড হবে। আচ্ছা, যদি না হয় আপনি এখানে ওকে ডাউনলোড নাও করবেন। ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট edubytes.digitalhabibo.shop। এখান থেকে আমরা চলে যাব কোথায়, প্লাগইনস। ইনস্টল প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইন, এগুলো আমাদের ডিফল্ট আছে। আচ্ছা থাক, দরকার নেই। অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। এরপরে যেহেতু আমরা এখান থেকে প্লাগইনটা নিচ্ছি না, তার জন্য আমাদের প্লাগইনটা কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড প্লাগইনে আমরা ক্লিক করব। আপলোড প্লাগইনে ক্লিক করলে এখানে আমরা প্লাগইন আপলোড করার অপশন পাচ্ছি, এখানে ক্লিক করলাম। যেহেতু ওটা আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে, ডাউনলোডে ক্লিক করলাম। আমি অনেক কবার ডাউনলোড করেছি, সেই জন্য অনেকগুলো দেখাচ্ছে। তো আমি এটাই সিলেক্ট করি। এরপর ইনস্টল নাও। তো অ্যাক্টিভেট করে দেবে। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে
আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এবার আমরা এখানে দেখুন আপনাদের ডোমেইনের উপরেই কিন্তু এই একটা ইন্টারফেস এরকম এসছে। তো আমরা এখান থেকে লেটস গেট স্টার্টেড ক্লিক করব। ক্লিক করার পরে তবে বলে রাখি এই প্লাগইনটা ফ্রি না, পেইড, কিন্তু আমরা ফ্রিতে যেহেতু ব্যবহার করব, এই প্লাগইনে আমাদের একটা প্লাগইনে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে দেবে। কন্টিনিউ উইথ আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলছে। তো আমি গুগল দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখানে ক্লিক করি। এবার দেখুন এখানে ওয়ার্ডপ্রেস আর এটা গ্র্যাভিটির যে আপনার লোগো দুটো এভাবে আছে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এখানে দেখুন আপনি কি টাইপের ওয়েবসাইট বানাতে চাইছেন সেটা কিন্তু এখানে ফর্ম চলে এসছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন বিজনেস আছে, লোকাল বিজনেস, বিভিন্ন রকম ওয়েবসাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। ধরুন আমরা এডুকেশনাল টাইপেরই একটা ওয়েবসাইটের সিলেক্ট করলাম। আচ্ছা, এবার কন্টিনিউ করলে এখানে আপনার ব্র্যান্ডের নাম দিতে বলছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে টেমপ্লেট ইউজ করতাম, যে রেডিমেড যে সমস্ত টেমপ্লেটগুলো পাওয়া যায়, ওই টেমপ্লেট যদি আমরা ইউজ করতাম তারপরেও আমাদের কাস্টমাইজেশন করতে হতো। এটাতেও কাস্টমাইজেশন করতে হবে, তারপরেও আমাদের লোগোটাও মানে পুরো সেট আপ হয়েই বেরিয়ে আসছে। তার জন্য ব্র্যান্ডের নাম আমাদের এখানে দিতে হবে। চলুন আমি এখানে ইডু বাইটস এটাই দিচ্ছি এবং কন্টিনিউ করার পরে এখানে যে কলামগুলো রয়েছে আপনি নিজেও লিখতে পারেন, অথবা এখানে দেখুন রাইট ইউজিং এআই, এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে ফিল আপ করে দেবে। এটার ক্ষেত্রেও তাই। তো ওর মতো এটা করেছে। আপনার যদি মনে হয় আপনি নিজে নিজে লিখবেন, সেটা আপনি কিন্তু লিখতে পারবেন। আচ্ছা, এবার আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে, যেটা আপনার ওয়েবসাইটের থাকবে। যেমন ইডুবাইট বুস্টারের ওয়েবসাইটে বা আমরা কাল যেটা ডিজাইন করেছিলাম ফুটার ডিজাইন, সেখানে যেমন আমাদের নিচের দিকে আমরা ফুটারে করেছিলাম ইমেল অ্যাড্রেস, তারপরে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার যেমন দিয়েছিলাম, এখানে যেটা দেব ওখানে কিন্তু সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। এবং কন্টিনিউ। দেখুন এখানে আপনি ডিজাইন দেখতে পাবেন। আপনি এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো কিন্তু অটোমেটিক আপনার মানে ব্র্যান্ডের উপরে এবং আপনার যেটার যে মানে কি বলবো ওটাকে, যে ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করছে সেই ক্যাটাগরির উপরে কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো আমরা এডুকেশনাল টাইপের ওয়েবসাইট তৈরি করছি। তো এখানে আপনার আছে একটা ডিজাইন আছে, একটা ডিজাইন আছে, একটা ডিজাইন আছে। এই ডিজাইনগুলোই যে হবে তা নাই, অন্যরকম হবে এখানে আছে আর কি। তো আমরা যে কোনো একটা নিতে পারি। তো চলুন আমি এটাই নিচ্ছি, প্রথমটাই নিই। প্রথমটাতে আমি সিলেক্ট করলাম। প্রথমটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন, এগুলো আমরা এআই থ্রু দিয়ে লিখেছিলাম, সেগুলো কিন্তু এখানে শো করছে এবং এটা আমাদের ব্র্যান্ডের নাম, সবকিছু এখানে দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে স্টার্ট কাস্টমাইজিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি কি দেখতে পাচ্ছেন দেখুন, এখানে আমাদের তো মানে বর্তমানে লোগো দেওয়া হয়নি, সেজন্য নামটা এসছে। প্রথমে আছে ওয়েবসাইট লোগো। আমি এখানে ওয়েবসাইটের লোগোটা আপলোড করব। আমরা কাল যে লোগোটা তৈরি করেছিলাম, কালকে একটা লোগো আমরা তৈরি করেছিলাম, ওয়েবপি লোগো ওখানে সাপোর্ট নেবে না, আপনাকে পিএনজি টাইপের লোগোই ব্যবহার করতে হবে। আচ্ছা, এই স্ক্রিনশটটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমাদের লোগো সেট আপ হয়েছে। এরপরে দেখুন ফন্ট, কি টাইপের ফন্ট আমরা ব্যবহার করব, কি ফন্ট ব্যবহার করব। এখান থেকে আপনি আপনার ফন্ট, যেমন ফিক্টরি, এই ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। ইন্টার, যেটা আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করেছিলাম। এখানে বিভিন্ন ফন্ট, এই যে পপিন্স, যারা ডিজাইনার তাদের সবথেকে ফেভারিট মানে ফন্ট যেটাকে বলা যায়, যদিও ওয়েবসাইটের ক্ষেত্রে এই ফন্টটা প্রাইমারি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আপনি এই ফন্টটা, আমি এই ফন্টটা ব্যবহার করছি। এরপরে আপনার ওয়েবসাইটে যে আপনি কালারটা ব্যবহার করতে চান, আপনার ব্র্যান্ড কালার কি, সেই কালার কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন।
তো ব্লু ব্লু ব্যবহার করতে পারি, অথবা আমি স্যাফরন কালার ব্যবহার করতে পারি। যে কালার খুশি সেট করলাম। সেট করার পরে এখানে স্টার্ট বিল্ডিং, এখানে আমি ক্লিক করব। এ পর্যন্ত ক্লিয়ার? আমি যেটা দেখাচ্ছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে বলুন, আমি তাহলে আরেকবার দেখাবো। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। স্টার্ট বিল্ডিং এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ এবং কন্ট্যাক্ট। এখানে এতগুলো পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখুন আমি কিছুই করছি না, ও অটোমেটিক কিন্তু লিখছে আমার ব্র্যান্ডের নাম অনুসারে। আপনার যদি মনে হয় যে আমি এর ভিতর থেকে ব্লগ সেকশন রাখবো না, ব্লগ পেজটা রাখবো না, বা সার্ভিস পেজটা রাখবো না, আপনি নাও রাখতে পারেন। তো ধরুন আমি এখান থেকে শুধুমাত্র হোম পেজটা রাখছি এবং অ্যাবাউট পেজ রাখবো আর কন্ট্যাক্ট পেজ রাখবো, সার্ভিস এবং ব্লগ আমি রাখবো না। আমার যদি মনে হয় তো আমি সেভাবেও করতে পারি। আচ্ছা, এখানে দেখবেন একটা গ্রিন সিগন্যাল আসবে, যতক্ষণ পর্যন্ত আসবে না আমাদের ওয়েট করতে হবে। গ্রিন সিগন্যাল যতক্ষণ পর্যন্ত আসবে না আমাদের একটু ওয়েট করতে হবে। ও গ্রিন সিগন্যাল আসলে তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। দেখুন গ্রিন সিগন্যাল চলে এসছে এখানে, এবং এখানে দেখাচ্ছে এটা জেনারেট হয়ে গেছে। এরপর আমরা অ্যাবাউট সেকশন তৈরি করবো, মানে অ্যাবাউট পেজ তৈরি করবো। আচ্ছা, এবার বলে রাখি এই প্লাগইনটা আপনি যেহেতু ফ্রিতে ইউজ করছেন, এর কিছু ক্রেডিট আছে। সেই ক্রেডিট যদি আপনার একটা ওয়েবসাইট বানাতে গিয়েই 2-1টা পেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু কাজ করবে না। সেই জন্য আপনাকে, যেহেতু ফ্রিতে ব্যবহার করছে, আমাদের একটু সাবধানে ব্যবহার করতে হবে। তো আপনি সেভাবে করবেন, এবং পেইডে যদি করেন, এটা যদি পেইড ইউজ করেন সেক্ষেত্রে প্রবলেম হবে না। আচ্ছা চলুন একবার জেনারেটে ক্লিক। জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আর আমাদের দরকার নেই, আমি আর রাখছি না, আমি সার্ভিস ব্লগ এগুলো রাখছি না। তো আমি এরপরে আমি এখান থেকে এই সার্ভিসে ক্লিক করে এটাকে স্কিপ করে দেবো, স্কিপ করে দেবো। ব্লগে ক্লিক করলাম এবং এটাকে স্কিপ করলাম। এবার আমি কন্ট্যাক্ট পেজটা তৈরি করব। কন্ট্যাক্ট পেজের এখানে এসে আমি এখানে আছে যদিও। আচ্ছা চলুন আমি স্কিপ অ্যান্ড নেক্সট করি, আর অটোমেটিক কন্ট্যাক্ট পেজটা তৈরি করা শুরু করবে। এখানে জেনারেট করার অপশনটা এটা এর নিচে আছে, ওই জন্য হয়তো দেখা যাচ্ছে না। তো আমরা ইম্পোর্ট সিলেক্ট পেজ এখানে ক্লিক করব। একটু সময় লাগবে, যেহেতু এআই তৈরি করছে সেখানে তো সময় একটু আমাদের দিতে হবে। দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে মনে হচ্ছে। তো এখান থেকে আমরা ভিজিট ইউর সাইট, এটা আমাদের ওয়েবসাইট। আমি এখন যেখানে আমরা যাবো এটা আমাদের ওয়েবসাইট। দেখুন edubytes.digitalavibur.shop, এটা আমাদের ওয়েবসাইট। আমরা কিছু করেছিলাম, ওয়েবসাইট কিন্তু রেডি। স্যার এটা কি কাস্টমাইজ করা যাবে স্যার? অবশ্যই করা যাবে, এলিমেন্টার দিয়ে করা যাবে। আপনি বলুন এই ওয়েবসাইটটা বানানোর পর কেমন লাগলো? এটা কি মানে কি মনে হচ্ছে বলুন এবার? খুব সুন্দর স্যার। আমরা তো কিছুই করিনি, এগুলো করেছি আমরা? কিছুই করিনি। এই ওয়েবসাইট কিন্তু অটোমেটিক রেডি। আর যেটা এটা মোবাইল রেসপন্সিভ করে একবার দেখি, আমরা কপি করলাম। হ্যাঁ মোবাইল রেসপন্সিভ, পুরো মোবাইল রেসপন্সিভ। তাহলে একটা ওয়েবসাইট বানাতে আপনি 3 দিন সময় কেন নেবেন? এখন যেহেতু শুরুয়াত একটু এরকম আসছে, হয়তো আরো বিভিন্ন ডিজাইন আসবে, আরো মানে ইউনিক ডিজাইন আসবে। আর তারপরে আপনি যখন শিখে যাবেন,
আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনার মাথায় কনসেপ্ট আসছে না, কেমন হওয়া উচিত? আপনি এক্ষেত্রে একটা আইডিয়া তৈরি করতে পারছেন। তারপর নিজের মতো কাস্টমাইজেশন করে নিলেন। হ্যাঁ স্যার, এটা একটা বড় জিনিস সুবিধা হবে স্যার। তো এইভাবেই আমরা এআই এর থ্রু দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এবার এটাকে কাস্টমাইজেশন করা যাবে কিনা? একটা ভালো প্রশ্ন করেছেন। স্যার বলছি এটার সাথে ওই প্লাগইন সেকশন একটু দেখান, প্লাগইন কি, কি প্লাগইন ইনস্টল আছে একটু দেখি। চলুন দেখছি। এরপরে আমরা আবার চলে আসি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ইনস্টল প্লাগইন, এলিমেন্টারটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এলিমেন্টেড অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা আমাদের ক্লাসে একটা প্লাগইন ব্যবহার করেছিলাম। বলুন তো কোন প্লাগইন ব্যবহার করেছিলাম? এলিমেন্টস কিট। হ্যাঁ, এই এলিমেন্টস কিটে যা কাজ হয়, জেড এলিমেন্টের কিট এটাতে সেম কাজ হয়। এটার থেকে ওটাতে বেশি কাজ হয়। আবার ওটাতে কিছু আছে, এটাতে নেই, এটাতে কিছু আছে, ওটাতে নেই। আপনি এটা দিয়েও একটা প্রফেশনাল ওয়েবসাইট করতে পারবেন, এলিমেন্টস কিট দিয়েও করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ফর্ম ব্যবহার করেছে এখানে, এরা এলিমেন্টার দিয়ে পেজটাকে বিল্ড আপ করেছে। এটা দিয়ে কিছু হয়তো ডিজাইন তৈরি করেছে। আচ্ছা, মেড ফর্ম, এটা দিয়ে ওরা ফর্ম তৈরি করেছে। শর্ট ফর্ম হচ্ছে ইউএই। এটা দিয়ে না হেডার ফুটার তৈরি করে। গতকাল ক্লাসে না তার আগের ক্লাসে আপনাদের বলেছিলাম সম্ভবত, গতকালের ক্লাসে বলেছিলাম যে একটা ওয়েবসাইটের যে নিচে আমরা যখন ফুটার তৈরি করেছিলাম বলছিলাম না কপিরাইট বলে একটা উইজেট পাওয়া যায়। কপিরাইট উইজেট বা এলিমেন্ট সেটা পাওয়া যায় কিন্তু আপনার এই প্লাগইনের ভিতরে আপনি পাবেন। তো ওরা এই প্লাগইন গুলো ইউজ করেছে। এবার আমরা একটু দেখি যে এডিট করার কোনো অপশন আছে কিনা। পেজ, অল পেজেস, দেখুন এখানে পেজ তৈরি করে দিয়েছে ওরা, হোম পেজ, প্রাইভেসি পলিসি স্যাম্পল তো ছিল। তার সাথে গামা নামে একটা আছে, কন্টাক্ট আস এবং অ্যাবাউট। হোম পেজে আসি, হোম পেজে কি এডিট উইথ এলিমেন্টার করি। দেখুন এখানে আমরা এতদিন ইনার সেকশন ব্যবহার করেছিলাম, এখানে কন্টেইনার আছে। আমরা কন্টেইনার শিখবো ভিতরে। আমাদের যে ক্লাস আসছে ওই ক্লাসে আমরা কন্টেইনার ব্যবহার করা শিখবো, গ্রিড ব্যবহার করা শিখবো। দেখুন একই জিনিস এখান থেকে আপনি যদি এইখানে ক্লিক করেন পেন্সিলে, এই যে এখানে যেটা লেখা আছে আপনি যা খুশি এখানে অন্য কিছু দিতে পারেন। একটা এন বসিয়ে দিই। ঠিক আছে? এভাবে এডিট করা যেতে পারে। আচ্ছা, এবার এটা হচ্ছে আপনার ট্যাবের, যদি আমরা ল্যান্ডস্কেপে দেখি কেমন দেখতে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোবাইল না ট্যাব। ট্যাব যদি প্রোটেক্ট দেখি কেমন লাগবে? এটা মোবাইল যদি আমরা ল্যান্ডস্কেপে দেখি কেমন লাগবে? এটা যদি মোবাইল আমরা পোর্ট্রেট দেখি কেমন লাগবে? সবকিছুই কিন্তু রেডি এবং রেসপন্সিভ এডিটেবল। হ্যাঁ? রেসপন্সিভ আছে সব কটাতে। হ্যাঁ। এমনকি আমরা এটাকে এডিট করতেও পারবো। সবকিছুই দেওয়া রয়েছে। শুধুমাত্র তৈরি মানে ওখানে যে প্রসেসে আমি দেখিয়েছি সেম ওই প্রসেসটার কাজ ফলো করতে হবে। বাদবাকি সব হয়ে যায়। তো এরকম আরো অনেক টুলস আছে, সেগুলো আমরা পরবর্তী আমাদের ক্লাসে দেখব।
তো আপনাদের ক্লাসটা কেমন লাগলো তাই বলুন। খুব সুন্দর লেগেছে। স্যার দারুণ লেগেছে স্যার এটা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।